যে সন্ত্রাসী ভোট আছে তাদেরকে দলে বেরানোর জন্য আওয়ামী লীগের প্রতি নরম সুরে কথা বলছেন, সুস্পষ্টভাবে নির্বাচনে আসার জন্য ইঙ্গিত দিচ্ছেন, সেসব দলগুলোকে বলতে চাই গত 15 বছর ধরে আপনাদের রাজনৈতিক কর্মসূচিতে এদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, এদেশের আপামর জনতার কাছে আপনারা ব্যর্থ প্রমাণিত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক যে সর্বোচ্চ নেতা, তিনি সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্দেশ দিয়েছেন। তার আগে আমরা দেখেছিলাম 11 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের দমিয়ে রাখার জন্য ছাত্রলীগই এই বিষয়ে যথেষ্ট। অতএব একটি রাজনৈতিক দলের সভাপতি এবং সেক্রেটারি যখন তাদের সরাসরি উস্কানি এবং প্ররোচনায় আওয়ামী লীগ সংগঠিতভাবে দলীয়ভাবে এদেশের সাধারণ মানুষকে খুন করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, এদেশের শিশুদেরকে হত্যা করেছে, শুধু দলীয়ভাবেই নয়, এই রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছিল এদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য, যে পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছিল জনগণকে রক্ষা করার জন্য, সেই পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে এদেশের জনগণকে হত্যা করেছিল। অতএব তাদের সেই সাংগঠনিক এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে একটি সদস্য আমরা দেখেছি প্রতিবাদ করেনি। শুধুমাত্র কিছু ছাত্রলীগের সদস্য যারা দেখেছি তাদের এই সাংগঠনিক সিদ্ধান্তকে অস্বীকৃতি জানিয়ে তারা পদত্যাগ করেছে। কিন্তু শতকরা 90-এর অধিক সদস্য আওয়ামী লীগের যারা সরাসরি এই গণহত্যাকে সমর্থন করেছে, গণহত্যার সমর্থনে নেমে রাজপথে তারা ধারালো অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। অতএব এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যেসব রাজনৈতিক দলগুলো আজকে আওয়ামী লীগকে কাছে টানার চিন্তা করছেন, আগামী রাজনীতিতে তাদের কিছু যে সন্ত্রাসী ভোট আছে তাদেরকে দলে বেরানোর জন্য আওয়ামী লীগের প্রতি নরম সুরে কথা বলছেন, সুস্পষ্টভাবে নির্বাচনে আসার জন্য ইঙ্গিত দিচ্ছেন, সেসব দলগুলোকে বলতে চাই গত 15 বছর ধরে আপনাদের রাজনৈতিক কর্মসূচিতে এদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, এদেশের আপামর জনতার কাছে আপনারা ব্যর্থ প্রমাণিত হয়েছেন। অতএব আগামী দিনে এদেশের ছাত্র জনতার যদি পালস বুঝতে না পারেন, তারা যেভাবে আপনাদেরকে তখন প্রত্যাখ্যান করেছে, আগামীর বাংলাদেশেও আপামর জনগণের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। অতএব আমরা অতি দ্রুত দাবি করব, এই আওয়ামী লীগের অতি দ্রুত বিচার করতে হবে। এছাড়া যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারের একজন সদস্যদেরকে আর্থিক ব্যবস্থা এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে সেই শহীদ পরিবার পাশে সরকারকে অতি দ্রুত দাঁড়াতে হবে। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।